একবার মা বলে আইরে বেহুলা করি তোরে কোলে একবারে মামা বলে আইরে বেহুলা করি তোরে কোলে একবার মামা বলে আইরে বেহুলা করি সোনা একবার মামা বলে আইরে বেহুলা করি
যতক্ষণ আমি নিজ হস্তে আমার বেহুলাকে না খাইয়ে দিতাম, আমার বেহুলা যে অন্ন খেত না গো। যতক্ষণ আমি তাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে না ঘুম পাড়াতাম, ততক্ষণ যে আমার বেহুলা ঘুমাতো না। যে জানি না সেই অভাগিনী শ্বশুরালয়ে কি অবস্থায় রয়েছে, কেমন রয়েছে। আয়না আমার কোণে একবার মা মা বলে, আইনে বিহুলা করি তোরে কোলে, একবার মা মা বলে, আইনে বিহুলা করি তোরে কোলে, একবার মা মা বলে, আইনে বিহুলা করি আমার বেহুলা আমার রাজপ্রাসাদে নেই মনে হয়। আমার ঘরের লক্ষ্মী প্রতিমা যেন আমার রাজপ্রাসাদ বাড়িতে ঘুরে চলে গেছে গো। সর্বদাই মা 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 কোথায় আছো, একবার এসো। সর্বদাই কানের কাছে যেন মা মা বলতো সেই বেহুলা। সকলকে সকলকে মা, ও মা, মা বেহুলা এসেছে নাকি গো? সে কি মা? বেহুলা না মা। ও মা, মা এ কি মা? তোমরা এসেছো বৌমা? এমন পাগলের মতন কান্নাকাটি করছো কেন তুমি? জানো বৌমা, মা যখন থেকে বেহুলা আমার কাছ থেকে চলে গেছে শ্বশুরালয়ে, মা যেন মনে হয় আমার রাজপ্রাসাদের লক্ষ্মী প্রতিমা জানো এই রাজপ্রাসাদে পরিত্যাগ করে চলে গেছে গো। মা আজ আমার মনে কি বলে জানো বৌমা? কি বলে মা? সকাল থেকে যেন মনখানা বড় কু গাইছে গো। সে কি বলছো মা? কু গাইছে কেন যেন মনে বলছে যেন বেহুলা কোনো বিপদে পড়ে আমাকে মা বলে ডাক দিচ্ছে। মা না মা না, এমন এমন ভাবনা চিন্তা করবে না মা। এমন ভাবে কাঁদতে গেলে আর এমন ভাবে ভাবতে গেলে যে আমাদের বেহুলার অমঙ্গল হবে মা। সত্যি বলেছ গো মা। আমি মা হয়ে যদি নয়নের জল বর্ষণ করি, তবে যে আমাদের ছোট্ট বেহুলার হবে অমঙ্গল। কিন্তু জানো বৌমা, জানো এই রাজপ্রাসাদের ভিতরে জানো আমার দমখানা বন্ধ হয়ে আসছে গো। মা চলো না বৌমা, ওই চন্দনে বৃক্ষের তলে আমি কিছুক্ষণ বিশ্রাম করতে চাই। বেশ মা, চলো। মেজো বৌমা, মা আমাকে নিয়ে চলো মা। এসো মা, এসো। এসো মা, আমি একটু বিশ্রাম করতে চাই। বসো মা। বৌমা, বলো মা। আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি বৌমা, তোমরা আমার একটু সেবা যত্ন করবে না গো? বেশ মা, তাই হবে। ছোট বৌমা, তোমার মনে কি কোনো দুঃখ আছে মা? আমি তো আছি, চিন্তা করো না মা। মেজো বৌমা, বলো মা। তোমরা সর্বদাই আমার পাশে এইভাবে থেকো মা। হ্যাঁ মা। মা বড় বৌমা, সর্বদাই যেন সকলে মিলে আমরা কামনা করব কি জানো? কি মা? আমাদের বেহুলা যেন তার বিবাহ জীবনে যেন সুখময় হয় গো। হ্যাঁ মা, সুখীময় হয়।
মায়ের কথা মতো আজ আমি উজানিরাও করে পৌঁছেছি। ওই তুই সম্মুখে দেখতে পাই চন্দ্রবৃক্ষ, সেই চন্দ্রবৃক্ষের ডালে বসেই আমি ডাক দিব, কা কা। ছোট বৌমা, বলো মা। মেজ বৌমা, বড় বৌমা, দেখো না কাক যেন মস্তকের উপরে মা আজ খা খা করে ডাক দিচ্ছে গো। তাতে কি হয়েছে মা? আমার মনটা যেন কেমন আজ মনে হয় কোনো অমঙ্গলের ছায়া মা। নেমে এসেছে আমাদের উজানি নগরে গো। না মা। ওরে কাকা, যদি সুমঙ্গল থাকে কাঁচা ডালে গিয়ে বস, আর যদি অমঙ্গল থাকে ওই শুকনো ডালে গিয়ে বস। কা। মা ওই দেখো বাবা, ওই দেখো, তাই তো যেন সেই কাঁচা ডাল পরিত্যাগ করে কাকা যেন শুকনো ডালে গিয়ে বসেছে গো। কিন্তু বাবা, মা আমার মন কি বলছে জানো? কি বলি মা? ওই দেখো কাকে যেন মুখে করে কি ফেলে গেছে আমাদের চন্দন বৃক্ষের তলে। হ্যাঁ মা, একবার যে দেখো না বড় বাবা, এমন কি রয়েছে গো। বেশ মা। মা, ও মা, বৌমা, এটি যে একটি শাড়ির ছিঁড়া অঞ্চল। শাড়ির অঞ্চল? হ্যাঁ মা, তাতে কাজলে কি লেখা রয়েছে মা জানো? আর তার সঙ্গে আরেকটি কি যেন রয়েছে। তার সাথে দাঁড়াও মা। মা, দেখি বৌমা, দেখি। এই অঙ্গুরিখানা তো বড় পরিচিত মনে হয় মা। পরিচিত মনে হয় তা নয় বৌমা, তবে মনে পড়ে সেদিনের কথা। কোন দিনের মা? স্বর্ণকারের কাছ থেকে আমার যাদবে মাধবে তার ভগ্নিপতি লক্ষিন্দরের জন্য এই অঙ্গুরিখানা গড়িয়ে নিয়ে এসেছিল। এই অঙ্গুরিখানা দিয়ে আমি হ্যাঁ মা, আমার জামতাকে বরণ করেছিলাম, বলো না বাবা? হ্যাঁ মা, হ্যাঁ হঠাৎ করে কাকের মুখে মা। তাই তো। এই অঙ্গুরি এলো কোথা থেকে? এই অঙ্গুরিখানা মনে হয় আমাদের তোমার জামতার মনে পছন্দ হয়নি মা, সেজন্য হয়তো সে ফেলে দিয়ে গেছি। কিন্তু জামতার যদি পছন্দ না হতে এই অঙ্গুরি আমাকে বলতে পারতো, মা আমি আরো সুন্দর করে তাকে অঙ্গুরি নির্মাণ করে দিতাম। কিন্তু ওতে কি রয়েছে গো? মাগো, এটি ছিঁড়া অঞ্চলে লেখা রয়েছে মা। দেখি বৌমা, দেখি। বৌমা, মা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, নয়নে কম দেখতে পাই। হ্যাঁ এই পত্রতে কি লেখা রয়েছে দেখো তো। এটা শাড়ির অঞ্চল সত্যই, কিন্তু মনে হয় কোনো পত্র রয়েছে। বেশ মা, আমি এক্ষুনি আপনাকে পড়ে শোনাবো। প্রথমেতে নিবেদিত, ওগো আমার বাপো মায়ও। তারপরে নিবেদিত আমার এক এক করে 6-6টি দাদা ও বৌদির চরণে। মা, এই লেখা কেন বড় পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ মা। আচ্ছা বলো তো বৌমা, এটি কার হাতের লেখা? মাগো, এই হাতের লেখা তো এইভাবে তো আমাদের বিহুলা লিখতো মা। দেখি দেখি বৌমা, হ্যাঁ মা, দেখো দেখো। দেখি দেখি। বুঝতে পেরেছি বৌমা, আমি হতভাগী বেহুলা কখনো আমাকে ছেড়ে একা থাকিনি তো। হ্যাঁ মা, তাই শ্বশুরালয়ে পৌঁছাতে পৌঁছাতে নিশি প্রভাত হতে হতে এই পত্রখানা পাঠিয়েছে। আমি জানি বৌমা, আমাকে ছেড়ে যে আমার বেহুলা কখনো একা থাকতে পারে না। মা, তারপরে কি লেখা রয়েছে? তারা যদি পত্র। তোমরা কিছু বলছো না কেন বৌমা? তারপরে কি লেখা রয়েছে আমাকে পড়ে শোনাও। শুনো শুনো বাপু মায়েও, নিবেদিত তবু পায়ও, আরও নিবেদিত 6টা দাদা এবং 6টা বৌদির চরণে। প্রথম প্রহর নিশি গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর নিশি গেল আমার পাশা খেলিতে। মাগো, আমার বেহুলা বাসর ঘরে পাশা খেলা খেলেছে? হ্যাঁ মা, এতে তো তাই লেখা রয়েছে। তারপরে তারপরে কি লেখা রয়েছে বৌমা? তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। বৌমা,
যে বেহুলা আমার রন্ধনশালায় কখনো যেত না, সেই বাসর ঘরে স্বামীর জন্য রন্ধন করেছে। এই শুনছো বৌমা, শুনছো? মা, তোমরা বলতে না বেহুলাকে খোটা দিতে? হ্যাঁ গো, মায়ের ঘরে বসে বসে গেলে শ্বশুর বাড়িতে রন্ধন করবে কি করে? দেখো দেখো, আমার বেহুলা যেন বাসর ঘরে রন্ধন করেছে। তারপরে বাবা, তারপর পুকুরে গেল আমার কাঁদিতি কাঁদিতি, পদ্মার কান্নাকে মৌসুমীর বংশ করে, তাই ভেসে ভেসে চলেছে আমি দেব না। এই মেজো, পত্র তুমি শ্রবণ করতে চেও না মা। মাগো, ছোট বৌমা, পত্রখানা পাঠ করতে করতে হঠাৎ করে তুমি থমকে উঠলে কেন? মাগো, কেন তোমার নয়ন দিয়ে অস্ত্রধারা বয়ে যাচ্ছে? তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ না? বাবা, এই মেজো বৌমা, ছোট বৌমা তোমাকে পড়ে শোনানো না? আমার কি লেখা রয়েছে তুমি পড়ে শোনাও তো মা। ছোট, এই যে আমি পত্রে দেখতে পাচ্ছি, মাকে যে আমি কিছুতেই বলতে পারবো না। মা, তুমি আর শুনতে চেয়েও না। বুঝতে পেরেছি বৌমা, কথাই বলে না, বৌমাকে যতই আপন করে নাও না কেন, বৌমা কখনো মেয়ের স্থান নিতে পারে না। মা, আজকে তোমরা প্রমাণ করে দিলে, তোমরা প্রমাণ করে দিলে গো। তবে আমি নয়নে কম দেখতে পাই বলে তোমরা আমাকে করুণা করছো না? মা না, করতে হবে না তোমাদেরকে পত্র। আমার সন্তানে রয়েছে যাদব আর মাধব, যেখানে থাকুক না কেন তারা আমার ডাকে তারা মা মা বলে ছুটে আসবে রাজপ্রাসাদে। অমর করে বলো না মা। আসবে গো, আসবে। ও যাদবিয়াই রে, পরাণের বাছা ওই না কাঁদে মা জননী, বেহুলারও নাকি যাদবে আইবে পরাণের বাছা। ওই না না জানি বেহুলায় আমার পড়েছি ওই না ডাকি তোরে যাদবে বাজু একবার ছুটে আজ কেন মায়ের ক্রন্দন ধ্বনি শোনা যায়? হঠাৎ করে মায়ের হেন কোনো বিপদে পড়েছে বুঝি? জানি না, জানি না। আমার ভাইটা কোথায়? মাধব,
ও মাধব, দাদা আসি দাদা। মাধব, তুমি না বলেছিলে যেতে লাগবে আমাদের ফুল বাগানে, হঠাৎ করে তুমি এবার সাথে বিচ্ছেদ হয়ে কোথায় চলে গেছো বলো তো? এই দেখো না, আমি এসেছি ফুল বাগানে, আর তোমাকে না দেখতে পেয়ে জানো সব কিছু। দাদা প্রণামে তব চরণে। আশীর্বাদ করি। আচ্ছা বলো তো, সত্যই বলেছো দাদা, আজ তোমাকে বলেছিলাম সত্য ফুল বাগানে যাব। জানো দাদা, বলো। গত নিশীতে একমাত্র বোনের বিবাহ দিয়েছি, তাই তো যেন মনের অবস্থা ভালো নেই দাদা। বারবার যেন মন চায়, বারবার যেন বেহুলার সাথে আমরা সাক্ষাৎ করি। কিন্তু দাদা সত্যই বলেছো, আজ যদি এমন করে আমরা মন খারাপ করি তবে যে আমাদের বোনের শুভ হতে পারে না। পাগল ছেলে, আমাদের মা ডাক দিয়ে কি বলেছে জানিস? কি বলেছে দাদা? ওই বেহুলার কথা বারবার বারবার মনে পড়ে। হ্যাঁ মনে পড়বেই, এই যে সখ্য প্রেমেরই খেলা রে। সত্যই বলেছো। কিন্তু তোরা ওই বেহুলাকে ভুলতে হলে ওই যা ফুল বাগানে গিয়ে তোরা ফুল চয়ন করে নিয়ে আয় তো দেখি। তাই হবে দাদা, তবে চলো না আজ ফুল বাগানে গিয়ে আমরা পুষ্প চয়ন করে বেশ, মাতার হস্তে তুলে দেবো, কেমন? চলো।